হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজেকে হিল করছো। তো তোমাদের ভালোবাসা ভালো লাগাকে কাম্য করে নতুন একটা রিডিং নিয়ে চলে এসেছি আবার। তো এটা যেহেতু জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, সেহেতু সবার সাথে রেজোনেট নাও করতে পারে। যার সাথে যতটুকু ম্যাচ করবে সে ততটুকু নেবে, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল সবাইয়ের জন্যই। যে যার প্রিয় মানুষ মনে করে বা যে যার নিজের এনার্জির সাথে কানেক্ট করতে সবাই দেখতে পারো, এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে। অনেকে বলে যে আমার সাথে রিডিং মানে কিছুটা যাচ্ছে কিছুটা যাচ্ছে না, বা কোনোটাই মিলছে না। এগুলো হয় কেন? তার কারণ এই পৃথিবীতে কিছু দিলে তবে কিছুই পাওয়া যায়, বিনা এতে কিছু পাওয়া যায় না। এটা সবসময় বুঝতে হবে। আমরা যারা বিনা এতে কিছু পেতে চাই যে আমি কিছু দেবো না, আমি অন্যের থেকে শুধু নেব, এই জিনিসটার ক্ষেত্রে তখন বেশি দিন বোধহয় ঠিক হয় না। তো সবসময় সবাই শুধু এই ক্ষেত্রেই বলে না, সবার ক্ষেত্রেই বলছি, এবং সব ক্ষেত্রেই বলছি। তোমরা তোমাদেরকে ভীষণ কাছের মনে হয়, তাই তোমাদের করেই বলি। তো যাই হোক, তোমরা সবাই যে চ্যানেল দেখো না কেন, বিশেষ করে এই ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে সবাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কারণ কিছু দিলে তুমি যদি অন্যকে দিতে থাকো, তোমার একটা সাবস্ক্রাইবের পর সাবস্ক্রাইব, লাইক, বিশেষ করে একটা কমেন্টসের ওপর অনেক কিছু নির্ভর করে। মানুষ মোটিভেশন পায় নতুন রিডিং করার। তো তুমি যদি অন্যকে অন্যের চ্যানেলকে এভাবে করো, তো দেখবে তোমার সাথে ইউনিভার্স কিছু না কিছু গাইডেন্স মিলিয়ে দিয়েছে। তো সবাইয়ের ক্ষেত্রেই বলছি যে বিনা মূল্যে কিছু নেবে না। নিজেদের ক্ষেত্রে যদি কেউ কিছু খাওয়াতে যায়, চেষ্টা করবে সে যদি তোমাকে 10 টাকার খায়, তোমরা 10 টাকার খাইয়ে দিতে, যে কোনো দিন এরকম চেষ্টা করবে। এবং প্রত্যেককেই বলবো যে যারা রিডিং দেখো না কেন, যে চ্যানেলে হোক, অবশ্যই করে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবে। শুধু আমার চ্যানেল বলে না, সব চ্যানেলগুলোকেই সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই করে লাইক কমেন্টস এগুলো করবে। কারণ ট্যারোট গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী এবং প্রেজেন্ট এনার্জিকে পিক করে। তো অনেক কথা বলে ফেলেছি, এগুলো বলা জরুরি। অনেকেই বলে কেন এত কথা বলছেন, অনেকে অনেক কিছু বলে। তো এগুলো বলা জরুরি, কারণ যাতে তোমরাও কিছু জানতে পারো। তো চলো নতুন একটা রিডিং শুরু করা যাক। আজকে দেখব যে তোমাদের কার কী এনার্জি রয়েছে, তোমাদের এবং তোমাদের প্রিয় মানুষদের কী এনার্জি আজকে দিনে রয়েছে। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনের এনার্জি কী? ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে কী এনার্জি রয়েছে? ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, আমাকে সঠিক অ্যান্সারটা দিতে সাহায্য করো। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের আজকের দিনে কী এনার্জি রয়েছে? আচ্ছা, এবার দেখবো যে তোমাদের যারা প্রিয় মানুষ আছে, তাদের আজকের দিনের কী এনার্জি রয়েছে। তারা আজকে তোমাদেরকে নিয়ে কি ভাবছে, তাদের মনে মাথায় কি চলছে। আচ্ছা, আজকে তো দেখছি একদম অন্য অন্য সব কার্ড এসছে, আমি যা দেখছি। আচ্ছা, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছো, ভীষণ পরিমাণে ইমোশনাল দেখছি আজকের জন্য। সাথে করে কোনো সিদ্ধান্ত একটু করছো, কি বলবো, কোনো সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হচ্ছে। যে ভাবছো যে এটা করলে কি এটা ঠিক হবে, বা না কি এটা ভুল হবে, যে এটা করা কি উচিত, এই রকম কোনো একটা সিদ্ধান্তের মধ্যে ঝুলে আছো। এবং তোমাদের প্রিয় মানুষদের ক্ষেত্রেও ঠিক একই সেম কার্ড এসছে। কারণ ট্যারোর দুজনের এনার্জিকেই, তুমি যদি তাকে ভালোবেসে থাকো এবং তার সাথে যদি তোমার মনের কিছু কানেকশান থেকে যায়, তাহলে তোমাদের এনার্জিও অনেকটা ম্যাচ করে যায়। তো সেই ক্ষেত্রেও দেখছি তারও ক্ষেত্রেও তাই।
যে উনিও কোনো কিছু একটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, ওনারও কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে দুজনেরই কোনো সিচুয়েশানে এমন একটা জায়গায় তোমরা আছো, দুজনেরই কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। তুমি হয়তো ভাবছো, উনি হয়তো ভাবছে যে যে আমি মানে ও যে তোমাকে যে চিট করেছিল বা তোমার ছেড়ে যারা চলে গিয়েছিল, উনি ভাবছে যে আমি কি আবার ওর কাছে ফিরে যাবো, গেলে কি অ্যাকসেপ্ট করবে বা ওর ওর কাছে গিয়ে আবার যাওয়া উচিত হবে। আবার তুমিও হয়তো এটাই ভাবছো যে ও যদি আসে আমি কি ফিরিয়ে নেব, আমার কি ফিরিয়ে নেওয়া উচিত। এই সিদ্ধান্তগুলোর মধ্যেই তোমরা কিন্তু মানে ঝুলে আছো, মানে দোটানায় পড়ে গিয়েছে যে কী করবে, কী করা উচিত, এবং ভীষণ পরিমাণে ইমোশনাল রয়েছো তুমি আজকে, ভীষণ পরিমাণে ইমোশনাল। এবং তোমার সামনে যা দেখছি একটু মানে কি বলবো, একটু বাধা বিপত্তি রয়েছে, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তোমাদের মধ্যে কিছু জনের আমি যা দেখছি একটু সামনে বাধাটা তো আসতে পারে, হতে পারে রিলেশনটাকে টেকানোর জন্য হোক, বা উনি ফিরে এসছে তার কাছে আবার সব কিছু ঠিক করার জন্য হোক, পারিবারিক দিক দিয়ে হয়তো কোনো বাধার সৃষ্টি আসছে যে না ওর কাছে আবার ফিরে যাস না, ওর কাছে গেলে আবার সমস্যা হতে পারে, বা হয়তো অন্য কেউ বাধা দিচ্ছে, এই জিনিসটা হতে পারে। এবং তোমাদের রিলেশানে থার্ড পার্সন আমি আছে, তোমার বাড়ির থেকে আমি সেটাও দেখতে পাচ্ছি, বাড়ি বন্ধুবান্ধব যে কোনো হতে পারে। তোমরা যদি ঠিক হয়েও যেতে চাও বা ঠিক হতেও চাও, সেক্ষেত্রে তোমাদের পিছন থেকে টেনে ধরছে যে না এটা করিস না, সেই কারণেও তোমার ভীষণ পরিমাণে মন খারাপ। কিন্তু ইউনিভার্স তোমাকে কোনো সুযোগ দিতে চাইছে, কোনো অফার দিতে চাইছে, সেটা কিন্তু তুমি অ্যাকসেপ্ট করছো না। এটা কি আমি ঠিক পুরোপুরি বলতে পারছি না, কিন্তু ইউনিভার্স তোমাকে কিছু একটা দিতে চাইছে, সেটা তুমি একমাত্র ভালো জানো। কিন্তু সেটা তুমি কেন নিতে চাইছো না বুঝতে পারছি না, ইউনিভার্স তোমাকে দিচ্ছে। ইউনিভার্স কিন্তু আমাদের জীবনে ইউনিভার্স ভগবান আমাদের কিন্তু সবসময় সব সুযোগ দেয় না। তো এই জন্য একটা কথা মানে প্রচলিত আছে যে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। তো তোমাকে সুযোগ দিচ্ছে, যে কোনো একটা অফার দিচ্ছে, সেটা ইউনিভার্স দিচ্ছে। দেখো এখানে বাদল মানে মেঘের ভিতর দিয়ে দিচ্ছে, মেঘ তো আকাশে সব সময় থাকে না, এটা বুঝতে হবে। তো মেঘ কিন্তু সরে যাবে, তেমন ঈশ্বরের হাতও কিন্তু সরে যাবে। তো তোমাদের যা সুযোগ আসছে সামনে সেটা নিয়ে নাও, মনে করো না ভগবানের আশীর্বাদ এটা। এবং আমি তো তোমাদেরকে গাইডেন্স দিয়েও দিচ্ছি, ইউনিভার্সের মাধ্যম দিয়ে আমি গাইডেন্স যেহেতু দিয়ে দিচ্ছি, যে সুযোগটা আসছে সেটা নিয়ে নাও ঈশ্বরের আশীর্বাদ মনে করে। এবং এই যে ওনার ক্ষেত্রেও তাই দেখছি যে উনিও কোনো সিচুয়েশানে হয়ে আছে, নিতে পারছে না সিদ্ধান্ত। এবং উনি যেখানে যে পরিস্থিতিতে আছে ওনার অবস্থা খুব খারাপ, খুব শোচনীয় করে দিয়েছে। মানে মার ধর করে যেরকম একটা হয় না, মনের দিক দিয়ে ভীষণ আঘাতপ্রাপ্ত মানুষ। সেই জন্য আর কি উনি মানে কি বলবো, মানে ওনার কি বলবো, মানে মানুষটা না মানে অনেকটা ইয়ের মতো, এক তো ইমোশনাল, আর একটা হচ্ছে যে মানুষটা একটু সৎ, বা মানে চরিত্রগত দিক দিয়ে ভীষণ সৎ বলি, আর মানে ভালো মানুষ, সহজ সরল মানুষ, এই জন্য বোধহয় মানুষের কাছ থেকে বেশি আঘাত পায়। এবং মানে মানুষকে খুব একটা এ করতে পারে না, মানে কষ্ট দিতে পারে না উনি। এবং সেই জন্যই বোধহয় ওনার লাইফে এত কিছু সমস্যা, মানে যে যা বলে উনি সেইটা বিষয়টাই বিশ্বাস করে না। কেউ যদি বলে যে ও খারাপ, তো ও খারাপ, এই ধরনের চিন্তাভাবনা কিন্তু এই মানুষটা খুব একটা মানে বোঝার মতো এই ব্যাপার নয়। আর উনি চাইছে যে কারোর কাছে একটা প্রপোজাল নিয়ে যেতে, উনি ভীষণভাবে চাইছে একটা কিছু অফার করতে তোমাকে। কারণ কারণটা এখানে বলি যে ওনার লাইফটা মানে উনি যে সময়ে আঘাত ছিল, মানে ওখানে মানে তোমাদের থেকে ছেড়ে চলে গেছে, সেখানে এতটাই আঘাত পেয়েছে, মানে খারাপ অবস্থা হয়েছে। ওনার আগের লাইফটা ছিল এবড়ো খেবড়ো, মানে মানে কি বলবো, সমতল ছিল না ওনার লাইফটা, মানে আপ স্ট্রাগলের ভিতর দিয়ে চলছিল। সেখান দিয়ে মানে সেখানে থেকে এখন ওনার লাইফটা একটু মানে হয়েছে, মানে একটু স্থির হয়েছে, হতে যাচ্ছে আর কি। কারণ উনি যেহেতু আগে এবড়ো খেবড়ো ছিল, সেই জন্যই উনি আর কি ইম্যাচিওরের মতো কাজ করতো, মানে যে কোনো সিদ্ধান্ত হুটহাট নিয়ে নিত, মানে সহজ সরল মানুষ যাকে বলে আর কি, উনি অতটা ভাবে না, ওনার একজন গাইডেন্সের ভীষণ প্রয়োজন, উনি অত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিত না। এই যে সমস্যাগুলো ওনার ছিল সেগুলো আস্তে আস্তে কেটে যেতে চলেছে। এবং ওনার জীবনে একজন গাইডেন্সের ভীষণ প্রয়োজন, ওনার একজন মানে কি বলবো, ওনার একজন ওয়েল উইশারের ভীষণ প্রয়োজন, যে ওনাকে সঠিক গাইড করতে পারবে। একটু ইম্যাচিওর মানুষ রয়েছে, এবং সেই জন্যই উনি এখন চাইছে কাউকে একটা প্রপোজাল দিতে। সেটাই দেখবো যে উনি কাকে প্রপোজালটা দিতে চাইছে।
তোমাকে না অন্য কাউকে, উনি কাকে প্রপোজালটা দিতে চাইছে ইউনিভার্স, আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবারের প্রিয় মানুষরা কাকে প্রপোজাল দিতে চাইছে ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো সঠিক অ্যান্সারটা দিতে। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউয়ার্সদের প্রিয় মানুষ যারা রয়েছে তারা কাকে প্রপোজাল দিতে চাইছে, তারা কাকে প্রপোজাল দিতে চাইছে, তারা কার কাছে অফার নিয়ে আসতে চাইছে ইউনিভার্স, আমাকে প্লিজ গাইড করো, কারণ আমাকে সঠিক অ্যান্সারটা প্রেডিক্ট করতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের প্রিয় মানুষরা কাকে প্রপোজ করতে চাইছে। আচ্ছা, উনি চাইছে মানে কি বলবো, উনি আছে আপাতত প্রেজেন্টে, কিন্তু পাস্টের দিক দিয়ে উনি ভুলতে পারছে না। পাস্টের কিছু উনি আর কি ভুলতে পারছে না, পাস্টের খানিকটা জিনিসও ওনার মানে এতে মানে কি বলবো, মানে মাথায় রয়ে গিয়েছে। তো উনি সেই জন্যই পাস্টেই আবার ফিরে আসতে চাইছে এবং পাস্টকেই উনি বেছে নিতে চাইছে লাইফে। তার কারণ এখানেও ঠিক সেম জিনিসটা এসছে, ওনার মানে সেই পুরানো কথাগুলো মনে পড়ছে, তোমাদের যে পুরানো স্মৃতি, পুরানো কথা, সেগুলোই মনে করছে উনি কোথাও মানে এক এক জায়গায় বসে সেই পুরানো কথাগুলোই মনে করছে, যে কী ভালো মুহূর্ত কেটেছে, কী খারাপ মুহূর্ত কেটেছে, সেগুলোই ওনার চিন্তাভাবনায় রয়েছে। এবং সাথে করে উনি একটু ম্যাটেরিয়াল লাইফকে একটু বেশি এখন চিন্তাভাবনা করছেন, যে আমি টাকা পয়সাকে আর একটু বেশি প্রাধান্য দিতে হবে, জবের প্রমোশন করাতে হবে, ব্যবসাকে আরও ভালো করে স্টেবিলিটি দিতে হবে, এই জিনিসগুলো ভাবছে। এবং সাথে করে এটাও ভাবছে যে আমার মানে যে পাস্টেই ছিল সে বোধহয় ঠিক ছিল, প্রেজেন্টে উনি থাকলেও উনি কিন্তু পাস্টের কথাই সবসময় মাথায় নিয়ে আসছে এবং পাস্টের স্মৃতিগুলোই মনে করছে। সেই জন্য উনি কিন্তু পাস্টেই আবার মানে তোমাকেই আমাকে আবার বেছে নিচ্ছে এবং প্রপোজালটা তোমার দিকেই আসতে চলেছে। তো এই ছিল আজকের রিডিং। সবাই কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে পজিটিভ রেখো সবসময়। বাই সবাইকে।